আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আজ আমি বলবো বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কিছু কথা। বাংলাদেশে এখন যা চলছে, শেখ হাসিনা যাওয়ার পরে আমার মনে হয় বাংলাদেশে কোনো শাসন ব্যবস্থা আছে কি না এটা আমার সন্দেহ লাগে। কারণ যেদিক দিয়ে যে ধরনের বিভিন্ন ধরনের গোলমাল হচ্ছে, বিভিন্ন ধরনের অরাজকতা হচ্ছে, কিন্তু সরকার কোনো দিকে ভ্রুক্ষেপ করছে না। যে যা পারছে করে যাচ্ছে। কেউ চাঁদাবাজি করছে, কেউ মব করছে, কেউ কাউকে পছন্দ হলো না তাকে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে তাকে মারধর করছে, হত্যা করছে, ধর্ষণ করছে, আরো অনেক কিছু। এই অরাজকতাটা আসছিল আমাদের এই বাংলাদেশে, আমাদের এই বাংলায় শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর এই বাংলায় অরাজকতা হয়েছিল। তাকে বলা হতো মাতস্যন্যায়। এই মাতস্যন্যায় অর্থাৎ যার যা ইচ্ছা সে তাই করেছিল। 100 বছর ধরে চলেছিল। আমাদের বাংলাদেশে কোনো শাসক ছিল না। এই 100 বছরের ভিতরে মাথা তুলে দাঁড়ানো। আমরা ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে আমরা নেপাল থেকে গোপালকে ধার করে আনিছিলাম, এক প্রকার জোর করে ওনাকে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা ঠিক করার জন্য তাকে তখন সিংহাসনে বসানো হয়। এই গোপাল এই বাংলাকে আস্তে আস্তে ধীরে ধীরে উনি ঠিক করেন এবং উনি পাল বংশের রাজা ছিলেন। সেই গোপাল পাল এবং তার বংশধরেরা দীর্ঘ 400 বছর এই বাংলা শাসন করেছেন। আমাদের গুটি কয়েক শাসনকর্তা আছে যারা এই বাংলাকে শাসন করেছেন। তার ভিতরে ধরতে পারে গুটি কয়েকের ভিতরে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঈশা সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাসিনা, খালেদা, এরা। এর আগে যেসব সেই যে আমরা বলি ইশাখা মুশাখা, এরা কিন্তু আমাদের দেশের নাগরিক নয়, এরা কিন্তু বিদেশি নাগরিক। এই বাংলাকে বিভিন্ন সময় বিদেশিরা এসে শাসন করেছে। 200 বছর তো ইংরেজরাই শাসন করলো। তার আগে শাসন করেছে ধরেন আপনার সেই সম্রাট আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন, মুঘলরা, অর্থাৎ মুঘলরা শাসন করেছে। মুঘলদের যাওয়ার পরে ইংরেজরা শাসন করলো। এর আগেও এরকমের ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, মোহাম্মদ বিন কাসিম, আরো অনেক শাসক ছিল। কিন্তু এখন যে অবস্থা, এখন যারা ইতিহাস নিয়ে লেখাপড়া করে, ইতিহাস বিষয়ে জানে, তাদের মনে একটা শঙ্কা দেখা দিচ্ছে যে কিভাবে এই বাংলাদেশটা ঠিক হবে। সেই মহান শাসককে ডক্টর ইউনূস সাহেব তো অবশ শিশুর মতন। আমি এর আগের কন্টেন্টেও বলেছি তিনি অবশ শিশু। উনি কথা বললে একটু হাসেন, এমন ভাবে কথা বলেন এটা আমি বুঝি না। তা আপনি বোঝেন না, আসছেন কেন? চলে যান, কেউ না কেউ আপনার শূন্য স্থান পূরণ করবে। আর উনি দেখা যাচ্ছে ম্যাটিকুলাসলি ডিজাইনে আস্তে আস্তে দেশটা বিক্রি করে দিচ্ছে বিদেশিদের কাছে। আমরা এখন আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে যেতে পারি না।
সেন্ট মার্টিনে গেলে ভিসা লাগে, সেখানে সরকারের পারমিশন লাগে, সবাই যাইতে পারে না। এখানেও আবার যাইতে পারে কোন শ্রেণীর লোক, এটা ভিআইপি শ্রেণীর লোকজন যাইতে পারে, তা বিশেষ পদক্ষেপের কারণে। এখন ডক্টর ইউনূস সাহেব যেভাবে এগোচ্ছেন, তা আমার মনে হয় আর একজন গোপালকে আমাদের ধার করা লাগবে। আওয়ামী লীগ মাইনাস, বিএনপি মাইনাস হবার পথে। কারণ আজ ঘুম থেকে উঠে একটা নিউজ পাইলাম, আমি ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, বেলা 12টার সময় ঘুমের থেকে উঠেছি, উঠে নিউজ পাইলাম তত্ত্বাবধায়ক সরকারের অর্থাৎ এই ইন্টারিম সরকারের মন্ত্রী পরিষদে একটা বিল পাশ হয়েছে। সে বিলটা হচ্ছে গণভোটের বিল, যেটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক, অন্যায়। ভবিষ্যতে যারা এই বিল পাশের সাথে জড়িত আছে, এর সাথে যারা জড়িত আছে, তারা ফাঁসির কাস্টে ঝুলবে। আর এতে নাকি প্রেসিডেন্ট সাহায্য করেছেন। প্রেসিডেন্ট কোন ভাবে, কিসের কারণে সাহায্য করলেন, কার চাপে, কার ভয়ে যে উনি এই বিলটায় স্বাক্ষর করলেন? কারণ এই বিলটা সংসদে পাশ হবে, প্রথমে মন্ত্রী পরিষদে এইটা পাশ হবে, তারা সংসদে দিবে, সংসদে পাশ হবে, সংসদ দিবে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্ট এটা দেখবে, তিনি যদি সিগনেচার করেন তাহলে পাশ হয়ে যাবে, সিগনেচার না করে তিনি যদি মনে করেন যে এটাকে আরো যাচাই বাছাই করার প্রয়োজন আছে, তখন এটা গণভোটে দিবে নির্বাচন কমিশনের মাধ্যমে। তিনি কোনো কিছুই করলেন না, হুট করে একটা কাগজ ধরাই দিল, সিগনেচার করে দিলেন। আমি বুঝলাম না, এই দেশের এত কিছু আছে, বন্দর দিয়ে দিচ্ছে, অসাংবিধানিক কার্যকলাপ চলছে, তারপরে এই দেশের কোনো আইনজ্ঞ, এ দেশের কোনো রাজনীতিবিদ কেউ কোনো কথা বলে না। সবাই ওই ক্ষমতার চেয়ারে বসে রয়েছে, মানে ক্ষমতার চেয়ারের দিকে নজর, কোন সময় ইউনূস সাহেব চেয়ারটা ছেড়ে দেয়, আমরা গিয়ে বসি, এই আছে অবস্থা। এখন বিষয়টা আছে যে আমাদের ইউনূস সাহেব বাংলাদেশটা কোথায় নিয়ে যাবেন আল্লাহ মালুম জানে। গণভোটে যদি হ্যাঁ পাশ হয়, এই দেশটা উলট পালট হয়ে যাবে। হ্যাঁ পাশ হলে দেশটা উলট পালট হয়ে যাবে সবকিছু। কারণ নেক্সট সরকার যখন আসে, এগুলোকে ছুড়ে ফেলবে, এগুলোতে বলবে যে এগুলো সিগারেট বানাই খাই ফেলাও। কারণ সংসদ নেই, উনার অনেক কিছুই এগুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেই, তারপরে উনি জোর করে দিচ্ছেন, কেউ কোনো কথা বলছেন না, সবাই মানে ভয়ে জবু থবু হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশে সেই শশাঙ্কের পরবর্তীতে যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা এখন চলছে। এই অবস্থা চলার জন্য, এর থেকে উত্তরণের জন্য একমাত্র পথ আছে গণভোট। সেই গণভোট দিলে সে নির্বাচিত সরকার এসে দেশের সমস্যা আস্তে আস্তে, রাতারাতি তো করতে পারবো না, আস্তে আস্তে হয়তো এটার দিকে নজর দিবে, তারপরে একসময় ঠিক হয়ে যাবে। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে 15ই আগস্টের পরে দেশে বিশেষ ব্যবস্থায় তিনি দেশটা ঠিক করে দেন। শুধু দর্শক, আমি আর আজ গিয়ে কিছু বলবো না, আমাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।